আমি হলাম আগুনের তৈরি আর সে হলো মাটির তৈরি, আপনি তাকে সেজদা করতে বলছেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন হযরতে আদম আলাইহিস সালামকে সেজদার যে নসিব ঘটেছিল, সমস্ত ফেরেশতা সমস্ত জিন সম্প্রদায় সবাই যে সেজদা করেছিল, তার কারণ ছিল আদম নবীর পেশানিতে নূরে মুজাসসাম বিশ্ব নবী জগৎ গুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। তাই একবার জোরে বলুন। তো আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলেন, ইবলিস সেজদা করলেন না। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি আমার সাথে তাকাব্বুরি করছো? আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, আদমের সৃষ্টিকর্তাও আমি। ও মাটির তৈরি, তুমি আগুনের তৈরি, গর্ব করছো। আমি আল্লাহ জানি না কে বড় আর কে ছোট? যাও, আমি তোমাকে কাফেরদের দলভুক্ত করে দিলাম। ওয়া কানা মিনাল কাফিরিন। ইস্তাকবারা, তুমি তাকাব্বুর করেছো, তোমার কাফেরদের দলভুক্ত করে দিলাম। ইবলিস দলভুক্ত হয়ে গেল কাফেরদের। আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আপনার কাছে আমি চাইবো যে আদম সন্তানের জন্য আমি আমার নিজের সমস্ত ইবাদতগুলি আমি ক্ষয় লয় করে আমি শয়তানে পরিণত হলাম, কাফেরদের দলভুক্ত হলাম, তবে রব আল্লাহ আমি কিন্তু কখনো ওই মানব জাতিকে ছাড়বো না, সারা জীবন ওদেরকেও পথভ্রষ্ট করার চেষ্টা করব। আল্লাহ বললেন যাও, তোমাকে আমি আল্লাহ তোমার ইবাদতের ওসিলায় দোয়া চেয়েছো, আমি আল্লাহ কবুল করলাম। তো ইবলিস শয়তানকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, তো আদম নবীকে তো সরাসরি ধোঁকা দিতে পারছেন না। পয়গম্বররা এরা সিলেক্টেড, এরা মনোনীত, এদের কোনোদিন ভুল হবে না, এদের অপরাধ কোনোদিন অ্যাঙ্গেলে আসবে না। ইবলিস শয়তান জানেন তিনি আদম নবীকে কিভাবে ধোঁকা দেওয়া যায়। মা হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিলেন, ওই গন্ধক ফল খাওয়ালেন। বললেন হাওয়া তুমি জানো কেন খাইতে নিষেধ করেছে আল্লাহ? আসলে ওই গাছটি ফল যদি তোমরা খেয়ে ফেলো তাহলে তোমরা আর কোনোদিন জান্নাত থেকে বেরোতে পারবে না। আর আসলে আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে দুনিয়ায় পাঠানোর জন্য। ধোঁকা দিল ইবলিস মা হাওয়া আলাইহিস সালাম। মেয়েরা সাধারণত সহজ সরল হয়, তিনি বুঝে গেলেন যথারীতি ইবলিসের কথাই তিনি খেয়েও ফেললেন। অনেক কান্নার ছলনা, অনেক ঘটনা আছে এখানে। আমি কথা আসলে মূলত বলার জন্য নয়, খালি পয়েন্ট একটু বলার বোঝানোর জন্য। হে তরুণীরা, যুবকেরা, আম্মা সালামা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খেলেন। এবার ইবলিস শয়তান বলছে হে মা হাওয়া, এবারে তোমার কাছে আমার জিজ্ঞাসা বলো, তোমার সাথে তোমার স্বামী আদম সফিউল্লাহ সে থাকবে জান্নাতে, সে দুনিয়ায় যাবে, আর তুমি থাকবে জান্নাতে। যেহেতু খাবারটা তুমি খেয়েছো, তোমার স্বামী যদি না খায় তোমার স্বামীকে কিন্তু দুনিয়াতে নিক্ষেপ করা হবে। হে মা আদম বলো, এবার তুমি স্বামী আর স্ত্রী দুইজন যদি পৃথক ভাবে থাকতে পারো তবে তোমার স্বামীকে খাওয়ানোর প্রয়োজন নাই। মা হাওয়া আলাইহিস সালাম বললেন হে মুরব্বি, না 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 না, আমাদের ভিতরে একটা প্যার, একটা ভালোবাসা, একটা মহব্বত তৈরি হয়েছে। আমি আদমকে ছেড়ে থাকতে পারবো না, আমি আদমকে নিয়েই জান্নাতে সুখে থাকতে চাই। ইবলিস শয়তান তাকে পন্থা শেখালো। হে মা হাওয়া শোনো, যদি সত্যিকারের অর্থে এই আদমকে জান্নাতে তোমার সাথে রাখতে হয় তাহলে তোমাকে হে হাওয়া শোনো, এই ফলটাকে তোমাকে সরাসরি খাওয়ালে আদম কিন্তু খাবে না। তুমি এটাকে তুমি পানির সাথে মিলাওয়াট করে শরবত করে তুমি তাকে পান করাও। ইবলিস তাই করলেন। ইবলিসের কথাই মা হাওয়া আলাইহিস সালাম, তিনি সহজ সরল মনের মানুষ, তিনি হযরতে আদম নবীকে খাওয়ালেন। তো আদম আলাইহিস সালামকে খাওয়ানোর পরে আল্লাহ তাদেরকে দুনিয়ায় নিক্ষেপ করলেন। এবার আমার মূল কথা যেটি বলার, আদম নবী আলাইহিস সালামকে দুনিয়াতে নিক্ষেপ করলেন একজন জেদ্দাতে, আর একজন হলো এই ভারত উপমহাদেশ, অর্থাৎ বর্তমান যেটা শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কায় দুজনকে দুই জায়গায় ফেলা হলো। এই দুইজন দীর্ঘ 3 থেকে 350 বছর ধরে আল্লাহর কাছে কাঁদলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, অপরাধ হয়েছে আল্লাহ, আপনার আদেশ আমি অমান্য করে ফেলেছি। আল্লাহর কাছে বারংবার কেঁদেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বারবার কেঁদেছেন, বারবার চোখের পানি ফেলেছেন। 350 বছর পার আদম নবী চড়েছিলেন ওই জাবালে রহমত পাহাড়ে যেখানে নবী চড়লেন। হে তরুণ যুবকেরা, আজ যদি নবী
সালাতু ওয়াস সালাম ওই জাবালে রহমত পাহাড়ে চললেন। সেই দিনেও তিনি আল্লাহর দরবারে দোয়া চাইছিলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি আমার নফসের দ্বারা আমি আপনার সাথে জুলুম করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। যদি আপনি আমাকে ক্ষমা না করেন আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। বারংবার তিনি দোয়া চান। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া চাবার পর ইল্লাল্লাহ পাশে আর একটা নাম দেখেছিলাম, যে নামটা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা নাম দেখেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে আদম পিতা আদম সবিউল্লাহ ওই সময় মনে মনে ভাবলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, নিশ্চয়ই ওই মানুষটা আপনার প্রাণ প্রিয়, নিশ্চয়ই মানুষটাকে আপনি ভালোবাসেন। হে আমার রব, হে আমার আল্লাহ, নিশ্চয়ই আপনার সব থেকে প্রিয়। যদি সত্যি প্রিয় না হবে আর সে আজিম আপনার নাম এবং তার নাম দিয়ে আপনি সাজাতে পারেন না। হে আমার রব, আমি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনার দরবারে দোয়া চাই। হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি আমার জীবনের অজানা অপরাধকে আপনি ক্ষমা করে দেন। আদম নবী দোয়া চাইলেন কার নামে? রাসূলের নামে। রাসূল ওই পাহাড়ে চড়েছেন। বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জাবালে রহমত পাহাড়ে চড়ে সেই কথাটি স্মরণ করলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি আদম নবীর দোয়া 350 বছর দোয়া কবুল করেননি। যেই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওসিলা নিয়ে দোয়া চেয়েছিল, হে আমার রব, হে আমার আল্লাহ, সাথে সাথে আপনার মালায়েকা ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, হে আদম সফিউল্লাহ, আপনি আর চোখের পানি ফেলবেন না, আপনি আর কাঁদবেন না। 350 বছর ধরে আপনার দোয়াকে ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার রব, আমার আল্লাহ আজকের আপনার দোয়াকে কবুল করে নিয়েছেন, কারণ আপনি এমন একজন ব্যক্তির নাম, এমন একজন ব্যক্তির ওসিলা নিয়ে দোয়া চেয়েছেন যে নবীকে আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ তাকে বানানো হয়েছে। হে আদম সফিউল্লাহ, খালি তাই নয়, তিনি হলেন কুল সৃষ্টির সমস্ত মহান আল্লাহর পয়গম্বর নবী রাসূল, যারা এসেছেন সবার ইমাম তাকে বানিয়েছে। আপনি সেই প্রিয় মুহাম্মদ, যিনি হলেন আল্লাহর কাছে খুব প্রিয়, সেই ব্যক্তির দোয়া আপনি আল্লাহর কাছে চেয়েছেন সেই নামের ওসিলা নিয়ে। আমার আল্লাহর রহমতে জোশ লেগে গেছে। হে আদম, আজকে তোমার সমস্ত পাপ রাশি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন। ভাই আমার, দোস্ত আমার, এই নবীর শান, এই নবীর আলোচনা আজকের দিন। এই নবীর আলোচনা শুনতে গেলে একটু আমাদের পিছন থেকে আসতে হবে। আসলে আমাদের অনেক ইতিহাস অজানা, যেগুলো অনেক কিছু গোপন রয়েছে। আমি এমন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব, কারণ আমার রাসূল সম্পর্কে বলবো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আসলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, কিন্তু আমি দুইজন জবিহুল্লাহর পিতার সন্তান। আমি দুইজন জবিহুল্লাহর পিতার সন্তান। এই দুইজন জবিহুল্লাহ মানে আল্লাহর রাস্তায় যিনি কুরবানি হয়েছেন। হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পিতা দুইজন জবিহুল্লাহ। তো বিশ্ব নবীর কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারা কারা? নবীজি বললেন, তার মধ্যে একজন হলো আমার পিতা হযরতে আব্দুল্লাহ, আর একজন হলেন আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তানার এক বেটা, তিনি হলেন আল্লাহর পয়গম্বর হযরতে ইসমাইল জবিহুল্লাহ। এই দুইজন আল্লাহর রাহে কুরবানি।
তা হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু যদি আপনি ইতিহাসটা বলতেন। ইসমাইল জবিহুল্লাহর ইতিহাস আমাদের জানা, আপনাদেরও অনেকে জানা, তাই না? কুরবানি করি, কুরবানির ঈদের সময় ওই ইতিহাস তো আপনাদের প্রতিটা মসজিদে মসজিদে ওই সময় আলোচনা হয়, আমি ওই আলোচনার করছি না। তিনি দুইজন জবিহুল্লাহ পিতার সন্তান, একজন হলেন ইসমাইল জবিহুল্লাহ আর একজন হলেন হযরতে আব্দুল্লাহ। তো এই আব্দুল্লাহ হলেন জবিহুল্লাহ কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি পৃথিবীতে আসার পূর্বে একটা ইতিহাস, একটা ঘটনা ঘটে গেছে। আপনাদের জানা আবে জমজম কূপ বলে একটা কূপ আছে, যে জমজম কূপের পানি বর্তমান বিজ্ঞানীরা দ্বারা রিসার্চ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500 বছর আগের ওই কথার সাথে মিলিয়ে দেখছেন, হুবহু তা আজও মিল আছে। বলুন সুবহানাল্লাহ। এই আবে জমজম কূপের পানির বিশেষত গুণ আছে কয়েকটি। তার ভিতরে একটি গুণ হলো পানি খেলে ক্ষুধা নিবারণ হয়। কি ক্ষুধা নিবারণ হয় না, কিন্তু আবে জমজম কূপের পানি খেলে ক্ষুধাও নিবারণ হয়। বলুন সুবহানাল্লাহ। আবে জমজম কূপের পানি খেলে শরীরের বিভিন্ন বিমারি থেকে আল্লাহ শিফা দান করে। বলুন সুবহানাল্লাহ। কারণ এটা একটা বরকতময় পানি, এটা মহান আল্লাহর একটা দান দুনিয়াতে। আপনাদের জানা ইসমাইল নবী আলাইহিস সালামের কদম, তার পায়ের ওখান থেকে আল্লাহর কুদরতে যখন হযরতে আম্মা জান হাজরা আলাইহিস সালাম, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই সাফার মারওয়া পাহাড় যেটার স্মরণ এখনো মহান আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য রয়েছে। হজে গেলে এই সাফার মারওয়া পাহাড়ে সাই করতে হয়, দৌড়াতে হয়। আসলে সেই হাজরা আলাইহিস সালাম করেছিলেন। তো মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য দৌড়াদৌড়ি করছিলেন, একবার সাফা একবার মারওয়া। সাফাতে আসে, মারওয়া মনে হয় যেন পানি টলমল টলমল করছে, মারওয়া যায় দেখে সাফাতে যেন পানি টলমল টলমল করছে। এরকম একটা ঘটনা রয়েছে। তো মহান আল্লাহ অবশেষে ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালি, কেউ কেউ বলেছেন যে ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালির চোটে, পায়ের গোড়ালি দিয়ে যখন জমিনে যখন একটু তিনি নিক্ষেপ করেছেন, তখনই তার ওখান থেকে জমিন থেকে পানি উত্তোলন হয়েছে। কেউ বলেছেন যে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামের প্রতি আল্লাহর হুকুম হয়েছে, জিবরিল এসেছে ওই পায়ের গোড়ালিতে, অর্থাৎ হযরতে নবী ইসমাইল আলাইহিস সালাম যার পানির পিপাসায় জিহ্বাটা বেরিয়ে যাচ্ছে, সেই ইসমাইল আলাইহিস সালামের কদমে আল্লাহর রহমত, আল্লাহর বরকতে পানি আমার আল্লাহ জারি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই আবে জমজম কূপ তৎসময় হয়েছিল, সেই থেকেই কিন্তু আবে জমজম কূপ একভাবে একাধারে কিন্তু চালু ছিল না। মাঝখানে কিছুদিন এই আবে জমজম কূপ বন্ধ ছিল। এখানে আরেকটা ইতিহাস জানুন, এই যে কাবা বাইতুল্লাহ এর মুতাওয়াল্লি কে ছিলেন? হযরত আব্দুল মুত্তালিব। অর্থাৎ এর তত্ত্বাবধানে কারা ছিলেন? কুরাইশ বংশধর। নবীর বংশ কি? কুরাইশ বংশ। এই কুরাইশ বংশধর এরা ছিল আপনার এই কাবার তত্ত্বাবধায়ক। কিন্তু এর পূর্বে কি কেউ ছিল? ছিল। মক্কার একটা গোত্র ছিল প্রথমে, যে গোত্রটাকে বলা হয় সুরহাম গোত্র। এই সুরহাম গোত্র সর্বপ্রথম কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি, অর্থাৎ ইমাম, অর্থাৎ নেতা, লিডার, তারাই আগে এই কাবা বাইতুল্লাহর পরিচালনা করতেন। গোত্রটার নাম কি? সুরহাম গোত্র। মনে রাখুন। হে তরুণেরা, যুবকেরা, ভাই আমার, দোস্ত আমার, এই সুরহাম গোত্র সর্বপ্রথম তারা এই কাবা বাইতুল্লাহর দায়িত্বে ছিলেন। এই সুরহাম গোত্রের কাছ থেকে একটা দিন আর একটা গোত্র এই কাবা বাইতুল্লাহর দায়িত্ব ছিনিয়ে নিয়েছিলেন, যে গোত্রটার নাম বলা হয়েছে আমালিকা গোত্র। এই আমালিকা গোত্র এই সুরহাম গোত্র থেকে দুর্বল ছিল প্রথমে, কিন্তু একটা দিন এলো এই সুরহাম গোত্র থেকে এই আমালিকা গোত্র বড় শক্তিশালী হয়ে গেল। ওই সময় এই আমালিকা গোত্ররা এবার সুরহাম গোত্রের উপরে তারা টর্চিং শুরু করলো। এবার আমাদেরকে এই কাবা বাইতুল্লাহর দায়িত্ব, এই কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি এই আমালিকা গোত্র থেকে আমরা রাখতে চাই। এই কাবা বাইতুল্লাহর পরিচালনা আমরা করব। ভাই আমার, দোস্ত আমার, যখন এই সুরহাম গোত্রের থেকে আমালিকা গোত্র যখন কেড়ে নিচ্ছিল, ওই সময় সুরহাম গোত্রের মানুষেরা তারা যখন দেখলো তাদের সাথে শক্তি দেওয়া পারা যাবে না, ওই সময় ওই
সুরাহাম গোত্রের মানুষ এই কাবা বাইতুল্লাহর দায়িত্ব ছাড়ার আগে এই কাবা বাইতুল্লাহ মক্কার মানুষেরা তারা সকলে ওই কাবা বাইতুল্লাহ শরীফে মান্নত করত, দান করত বহু সোনা। ভাই আমার, দোস্ত আমার, কাবা বাইতুল্লাহর একটা বিশেষত তৎসময়ের কাবা বাইতুল্লাহর কয়েকটা তরবারি ছিল, যে তরবারিগুলো ছিল স্বর্ণের তরবারি। ভাই আমার, দোস্ত আমার, অনেক সোনা মুদ্রা ছিল। এই সোনা মুদ্রা তরবারিগুলো সুরাহাম গোত্রের মানুষ বলছে না না, কাবা বাইতুল্লাহর এই অর্থ সম্পদ আমরা আমালিকা গোত্রের হাতে তুলে দিতে পারি না, কারণ এই আমালিকা গোত্র হয়তো এর অপব্যবহার করতে পারে। এগুলো আমরা তুলে দেব না, কারণ একটা দিন হয়তো এমন হতে পারে এই আমালিকা গোত্র এই সম্পদগুলোর অপব্যবহার করতে পারে, আমরা দেব না। যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, এই সুরাহাম গোত্রের মানুষেরা তারা সমস্ত স্বর্ণ, সমস্ত স্বর্ণের তরবারি, সমস্ত স্বর্ণের মুদ্রাগুলো নিয়ে সমস্ত সম্পদগুলো ওই আবে জমজম কূপের মধ্যে ফেলে দিল। আবে জমজম কূপে ফেলে, ভাই আমার, দোস্ত আমার, বড় বড় পাথর দিয়ে এই আবে জমজম কূপটা পরিপূর্ণ করে দিল, আবে জমজম কূপটা ভরে দিল। ভাই আমার, দোস্ত আমার, আর চিনার উপায় নাই কোন জায়গায় কোন স্থানে এই আবে জমজম কূপটা আছে। সুরাহাম গোত্র থেকে এবার আমালিকা গোত্রের কাছে চলে এলো কাবা বাইতুল্লাহর দায়িত্ব। এই আমালিকা গোত্রের দায়িত্বে যখন এলো, এমত সময় হযরতে আব্দুল্লাহ, বিশ্বনবীর জননী পিতা বিশ্বনবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব, রাতের বেলা তিনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে আমাকে বলছেন কে? তিনি হলেন আমার প্রভু, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার মালিক আল্লাহ। তিনি বলছেন, আব্দুল মুত্তালিব বর্ণনা করেন, আমি স্বপ্নে দেখছি আমাকে বলা হয়, আব্দুল মুত্তালিব, আমার দেওয়া একটা বরকতময় কূপ, অর্থাৎ আবে জমজম কূপ, সেই আবে জমজম কূপটাকে তুমি আবার পুনরায় সেটাকে উদ্ধার করো। কে শুনছেন? আব্দুল মুত্তালিব। হে তরুণেরা, যুবকেরা, হযরত আব্দুল মুত্তালিব রাতের বেলায় স্বপ্ন দেখার সাথে সাথে তিনি বলছেন, আমি ওই সময় প্রশ্ন করলাম, হে আমার প্রভু, হে আমার আল্লাহ, হে আমার রব, সৃষ্টিকর্তা, মালিক, এবার আমি যে আপনি যে আমাকে দায়িত্ব দিয়েছেন আবে জমজম কূপটা আমি উদ্ধার করব, কিন্তু আমি আবে জমজম কূপটা কোথায় পাবো? আমি তো তার চিহ্নই জানি না। আবে জমজম কূপটা যে কোথায় আছে এটা তো আমি জানি না, যে আবে জমজম কূপটা কোথায় আছে, আমি আবে জমজম কূপটা কোথায় পাবো? আল্লাহর কাছে তিনি স্বপ্নের মাধ্যমে কথা বলছেন, মহান রব তাকে খৌফ দেখাচ্ছেন, স্বপ্নে দেখাচ্ছেন, আর তিনি খৌফে প্রশ্ন করছেন, তার কাছে জবাব আসছে, হে আব্দুল মুত্তালিব, তুমি উঠে সকালবেলা যাবে, দেখবে কাবা বাইতুল্লাহ শরীফের পাশেই এমন একটা স্থান যেখানে কুরাইশ বংশধররা তারা একটা গরু জবাই করেছে। এই গরু জবাই করার পরে সেখানে দেখবে কিছু রক্ত পড়ে আছে টাটকা, বা তার বর্জ্য পদার্থ কিছু পড়ে আছে। তুমি কি করবে? সেই জায়গার ওই বর্জ্য পদার্থ রক্তগুলো দেখে ফলো করবে, যে দেখবে একদল পিপিলিকা একটা গর্ত থেকে বেরিয়ে তারা ওই রক্তগুলো খাচ্ছে। তুমি দেখবে যে গর্ত থেকে তারা বার হচ্ছে সেই গর্তটাই হলো আবে জমজম কূপ। বলুন সুবহানাল্লাহ। এখানে দুটো বর্ণনা এসেছে। আর একটা বর্ণনায় বলা হয়েছে যে না, দুটো পাখি সেখানে এসে তারা পা দিয়ে মাটি খুঁচড়াচ্ছে। আপনি কোনো একটা বর্ণনা নিতে পারেন। দুটো বর্ণনার ভিতরে শক্তিশালী বর্ণনা হলো যে সেখানে গরু জবেহ করা হয়েছিল, তার পিছনেও একটা ইতিহাস রয়েছে, যে কুরাইশ বংশধররা তারা একটা গরু জবাই করেছিল, তারা গরু জবাই করে সেটাকে বন্টন করে তারা খাবে। তো এমন একটা সময় গরুটাকে 2-1 পোজ দিয়েছে আর গরুটা দাঁড়িয়ে পড়েছে, ছুটে 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 গরুটা পলায়ন করছে। এমন সময় ওই গরুটা ওই কাবা বাইতুল্লাহর পার্শ্বস্থ ময়দান যেখানে আবে জমজম কূপ রহিত, সেই পাশেই এসে সেই গরুটাকে ধরে ফেললো। অর্থাৎ এটার পিছনে বেশি জোর আছে। আপনি কোনো একটা বর্ণনা নেন। যুবকেরা, আব্দুল মুত্তালিব বর্ণনা করেন,
আমি সকালবেলা যখন ঘুমটা ভেঙে গেল, এই ঘুমটা ভেঙে যাবার পরে আমি আব্দুল মুত্তালিব চলে এলাম সেই জায়গায়, যে জায়গায় আমি খওফে দেখেছিলাম সেখানে গরু জবে থাকবে অথবা দুইটা পাখি সেখানে মাটি খুচড়াবে। ভাই আমার দোস্ত, আমার দাদা আব্দুল মুত্তালিব বলেন, ওই জায়গাতে আসবার পরে আমি দেখতে পাই একদল পিপিলিকা, তারা একটা গর্তের মধ্য থেকে গরুর ওই বর্জ্য পদার্থ গুলো তারা তাদের নিজের ক্ষুধার্ত নিবারণ করার জন্য ও তাদের খাদ্য খাবার সংরক্ষণের জন্য তারা গর্ত থেকে বার হচ্ছে আর ঢুকছে। ওই সময় আমি আব্দুল মুত্তালিব, আমার আর চিনতে বাকি থাকলো না, এটাই হলো আবে জামজাম কো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত আব্দুল মুত্তালিব বর্ণনা করেন, আমি ওই সময়তে সকালবেলা আমি আর আমার বেটা, ওই সময় আব্দুল মুত্তালিব তার মোট 10 সন্তান, তার ভিতরে তৎসময়ে তার একজন সন্তান, যে ছেলেটির নাম হলো হযরত হারিস। ভাই আমার দোস্ত আমার, হযরত আব্দুল মুত্তালিব বড় ছেলে হারিসকে নিয়ে ওই জায়গাতে এবার গর্ত খনন শুরু করলো। গর্ত খুঁড়তে খুঁড়তে বেশ কিছুটা খোঁড়ার পরে দেখা গেল ওই আবে জামজামের কূপের মুখে বড় 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 পাথর দিয়ে সেগুলোকে বন্ধ করা আছে। তো আবু তালিব, আব্দুল মুত্তালিব তিনি চিন্তা করছে এত বড় বড় পাথর তো আমার দ্বারা সরানো কখনোই সম্ভব নয়, এটা কিভাবে আমি সরাবো, এ তো সম্ভব নয়। আব্দুল মুত্তালিব একটু চিন্তিত হলেন, চিন্তায় পড়ে গেলেন, হায় রে, এই গর্তের পাথর আমরা দুই বাপ বেটা মিলে সরানো কোনোদিনই সম্ভব নয়, কিন্তু আমি যে অন্য কাউকে নেব, নেওয়াটাও ঠিক নয়, কারণ এই আবে জামজাম কূপের পিছনে অনেক রহস্য আছে। তিনি যখন খনন করতে চেয়েছিলেন, খুঁড়তে দিচ্ছিলেন না, অনেক লম্বা চওড়া ইতিহাস, তিনি অনেক হিকমা অনেক কৌশলের মাধ্যমে এই আবে জামজাম কূপ পেয়েছিলেন। খোঁড়ার আগে তাকে শাম দেশে যেতে হচ্ছিল, রাস্তার প্রতিমধ্যে পানি খাবার সব হযরতে আব্দুল মুত্তালিবের শেষ হয়ে গিয়েছিল। সেখানে যখন আব্দুল মুত্তালিবের পানি শেষ হয়ে যায়, কুরাইশের আর যে সমস্ত ব্যক্তিরা ছিল তাদের কাছে যখন পানির জন্য চাইলেন, তারা বললেন পানি তোমার দেব না, কারণ তোমাকে পানি দিলে আমরাও মারা যাব। অনেক ইতিহাস রয়েছে সেখানে। পানির জন্য যখন তিনি বলছে পানি যখন দেবেন, এবার মরণ ছাড়া তো আমাদের উপায় নাই, বলছে সব একে একে গর্ত খোঁড়া শুরু করো। গর্ত খুঁড়ছিলেন কবর করবে বলে, কারণ সবার কবর তো একসাথে সম্ভব নয়, একজন মরে গেলে আর একজন কবর দেবে, একজন মরে গেলে আর একজন কবর দেবে। এইভাবে যদি কবরটা খোঁড়া থাকে সবাই মিলে, তাহলে একে একে সবার কবর হবে, শেষে যে মরবে তার কবর হবে না। অন্তত নেইমার থেকে কানামা ভালো, সবাই কবর খনন করো। এই কবর খনন করতে করতে দেখা যায় আব্দুল মুত্তালিবের পায়ের নিচে থেকে, আপনার নিচে থেকে আল্লাহর রহমতের ঠান্ডা ঠান্ডা পানি বার হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। যখন এই কারিশমা দেখলেন, তার সাথে সাথে কুরাইশরা সবাই বলল, আব্দুল মুত্তালিব যাও, আমরা নিশ্চিন্তায় আপনাকে আবে জামজাম কূপ আপনাকেই দিয়ে দিলাম, কারণ ওটা আপনারই, নিশ্চিত হয়েছি। যেখানে পানি না পাওয়ার মরুভূমির উপরে আমরা দেখতে পাই সেখানে আব্দুল মুত্তালিবের জন্য পানি চলে আসে, অর্থাৎ এটাই প্রমাণ করে আবে জামজাম কূপ আপনার, বলুন সুবহানাল্লাহ। তাই আবে জামজাম কূপ যখন এই পরিষ্কার করতে লাগলো, যখন দেখলেন দুই বাপ বেটার দ্বারা সম্ভব নয়, অন্য কারোর সাহারাও নিলেন না, কারণ তার পার্টনার হিসেবে সে দাবি করতে পারে। আব্দুল মুত্তালিব তিনি সাথে সাথে উঠে আসলেন কাবা ঘরের সামনে, কাবা ঘরকে সম্মুখে রেখে তিনি আল্লাহর কাছে রোনা জারি করছেন, হে আমার রব, হে আমার মালিক আল্লাহ, আমি আব্দুল মুত্তালিব আর আমার বেটা হারিস, এই দুইজনের দ্বারা এই আবে জামজাম কূপ খনন করা সম্ভব নয়। তাই হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার স্রষ্টা মালিক, তাই আপনারা দরবারে দোয়া চাই, আপনি আমাকে 10-10টা পুরুষ সন্তান, 10-10টা ছেলে আপনি আমার দান করুন, 10টা ছেলে আমাকে দান করুন। হে আমার রব, হে আমার আল্লাহ,
হে আমার মালিক, যদি আপনি আমাকে 10-10টা সন্তান দান করেন, আমি যদি তাদেরকে নিয়ে এই আবে জামজাম কূপটাকে যদি সংস্কার করার চেষ্টা করি, তবে আমার জন্য সম্ভব। তাই আমি আব্দুল মুত্তালিব আপনার কাছে দোয়া চাই, হে আমার রব মালিক আল্লাহ, আপনি আমাকে 10-10টি সন্তান দান করুন, পুরুষ সন্তান, যাদের দ্বারা আমার এই কাজ সম্ভব হয়। আপনি যদি আমার 10টি সন্তান দান করেন, আর আমি যদি ওই সন্তান দ্বারা আবে জামজাম কূপ আমি যদি সংস্কার করতে পারি, হে আমার রব, হে আমার আল্লাহ, এই কাবার মালিক, এই কাবাকে সাক্ষী রেখে আমি আব্দুল মুত্তালিব ওয়াদা দিলাম, আমি আমার এই 10 সন্তানের ভিতরে এই কাজ সুসম্পন্ন হওয়ার পরে আমি আমার একটা সন্তানকে আপনার রাগে কুরবানি করব। আমার একটা সন্তানকে আপনার রাগে কুরবানি করব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত আব্দুল মুত্তালিব দোয়া চাইলেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বছরের পর বছর এইভাবে মহান আল্লাহ তার সময়ের পর সময় একটা করে পুরুষ সন্তান দান করতে থাকলেন। এমনি করে 10টা দুনিয়াতে একটার পরে পরবর্তীতে আরো 9টি সন্তান একে একে এলো। সর্বশেষ যে সন্তান, তার নাম হলো হযরত আব্দুল্লাহ, যিনি হলেন আমার আপনার নবী, শ্রেষ্ঠ নবী, জগৎগুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। ভাই আমার, দোস্ত আমার, এই 10টি সন্তান যখন একটু বড় হলো, কাজের যোগ্য হলো, এবার আব্দুল মুত্তালিব বললেন, হে আমার দোয়ার ফসল সন্তানেরা, চলো, আর দেরি নয়, আমি আল্লাহর দরবারে ওয়াদা দিয়েছিলাম, আমি ওই আবে জামজাম কূপটাকে সংস্কার করব। হে আমার ছেলেরা, হে আমার বেটারা, আর দেরি নয়, দেরি নয়, এবার তাড়াতাড়ি চলো, ওই আবে জামজাম কূপটাকে আমরা সংস্কার করব। 10টি সন্তানকে নিয়ে হযরত আব্দুল মুত্তালিব আর কাল বিলম্ব না করে এবার তিনি চলে গেলেন ওই কাবা বাইতুল্লাহর পাশে, যেখানে আবে জামজাম কূপ রক্ষিত। ভাই আমার, দোস্ত আমার, এই 10 জন সন্তানকে নিয়ে ওই আবে জামজাম কূপের বড় বড় পাথরগুলো আস্তে আস্তে সরাতে শুরু করলেন। মহান আল্লাহর কুদরত, আবে জামজাম কূপ পরিষ্কার হয়ে গেল। পূর্বের নাই আবার আল্লাহর রহমতের পানি পেতে থাকলো। ভাই আমার, দোস্ত আমার, বেশ কিছুদিনই কেটে গেল, 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন কেটে গেল। হযরত আব্দুল মুত্তালিব তিনি মান্যত করেছিলেন, হে আমার রব, হে আমার মালিক আল্লাহ, হে আমার সৃষ্টিকর্তা মালিক, যদি আমি এই কাজ সম্পূর্ণ করতে পারি, আপনি যদি আমাকে তৌফিক দেন, আমি আমার একটা সন্তানকে কুরবানি করব। হযরত আব্দুল মুত্তালিব ভুলে গেলেন, রাতের বেলা বিছানায় ঘুমিয়ে আছেন, রাতের বেলা বিছানায় শুয়ে আছেন। এমন সময় তিনি স্বপ্নের মাধ্যমে দেখতে পান, হে আব্দুল মুত্তালিব, তুমি আমার কাছে মান্যত করেছিলে, তুমি আমার কাবাকে সাক্ষী রেখে ওয়াদা দিয়েছিলে, তোমার একটা সন্তানকে আমি আল্লাহ আমার রাগে কুরবানি করবে। ওই আব্দুল মুত্তালিব, কাজ সুসম্পূর্ণ হলো, সব কমপ্লিট হলো, কিন্তু তোমার ওই একটা বেটাকে আমার রাহে কুরবানি কোথায় করলা? তোমার তো বেটাকে আমার রাহে কুরবানি করো না, করো আমার রাহে তোমার বেটাকে কুরবানি। সন্তান কয়টি? 10টি। কাকে করবেন আব্দুল মুত্তালিব? 10টি ছেলেকে নিয়ে চলে গেলেন কাবার সামনে। সমস্ত কুরাইশ বংশধরদেরকে ডাকলেন, কুরাইশ বংশধরেরা শোনো, আমি আব্দুল মুত্তালিব, আমি মান্যত করেছিলাম, আল্লাহকে ওয়াদা দিয়েছিলাম, হে আমার রব আল্লাহ, আপনি যদি আমার দ্বারা এই আবে জামজাম কূপ আপনি যদি সংস্কার করার সুযোগ দেন, আর দুনিয়াতে যদি আমার 10টি পুরুষ সন্তান দেন, তবে এই কাজ সুসম্পন্ন হবার পরে আমি আমার সন্তান, একটা সন্তানকে আপনার রাহে কুরবানি করব। আল্লাহ বলছে কুরবানি করো। ওই সময় আব্দুল মুত্তালিব সবাইকে ডেকে বলছে, আল্লাহ আমাকে খৌফে দেখিয়েছেন, আমি আমার বেটাকে কুরবানি করব। সবাই চুপচাপ আছে। কাকে কুরবানি করবেন? কাকে কুরবানি করবেন? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই কাবা বাইতুল্লাহর তৎসময় পূর্ব দক্ষিণ কোণে ভাই আমার দোস্ত আমার একটা মূর্তি রাখা হতো। এই মূর্তির সম্মুখে একটা গর্ত থাকতো, যে গর্তের ভিতরে
বেশ কিছু তীর রাখা হতো, কারণ যখন কোনো কিছুর লটারি করতে হতো, ভাগ্য পরীক্ষা করা হতো, ওই সময় ওই তীরগুলো নিয়ে ভাগ্য পরীক্ষা অথবা লটারি করা হতো। ভাই আমার দোস্ত আমার আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে, আমি আমার যে সন্তানকে কোরবানি করব, আমি এখনই ওখান থেকে তীর তুলে আমি আমার 10টা সন্তানের নাম লিখব। যে সন্তানের নামটা উঠে আসবে আমি আব্দুল মুত্তালিব তাকেই কোরবানি করব, আমি তাকেই কোরবানি করব। ঠিক আছে, করুন লটারি। কিন্তু যখন লটারি করছেন আব্দুল মুত্তালিব বর্ণনা করছেন যে আমার মনে মনে আল্লাহর কাছে আমি বারবার চাইছিলাম, আল্লাহ আমার 10টি সন্তানের ভিতরে 9টি সন্তানের যে কোনো একটা সন্তানের নাম আসুক, কিন্তু আমার আব্দুল্লাহর নামটা যেন না আসে। একবার জোরে বলবেন না? যিনি আমার আপনার নবীর পিতা, জিনার পেশানিতে নূরে মুজাসসাম ছিল। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে আব্দুল মুত্তালিব এবারে তিনি কাবা বাইতুল্লাহর সম্মুখে 10টি তীরের ভিতরে 10টা সন্তানের নাম রেখেল। এই 10টি সন্তানের নাম লিখে এলোমেলো করে দিল। একজনকে দিয়ে লটারি করা হলো, নামটা তোলা। ভাই আমার দোস্ত আমার, যখন লটারিটা করার পরে তোলা হলো, ওই সময় দেখা গেল যে নামটি এলো ওই নামটি অন্য কারণ নন, তিনি হলেন নূরে মুজাসসামের পিতা, যার পেশানিতে নূরে মুজাসসাম ছিল, সেই হযরতে আব্দুল্লাহর নামটা উঠে আসে। নবী বলেছেন, আমি দুইজন জবিহুল্লাহর পিতা, নবীর আদি পিতা হযরতে ইব্রাহিম নবীর এক সন্তান ইসমাইল, আর এক সন্তান হলো ইসহাক। দুইজনে হলো নবী, দুইজনের দুটো গোত্র বেরিয়ে এসেছে। এই ইসহাক নবীর গোত্রে ঈসা নবী, মুসা নবী, বহু নবী এসেছে। ভাই আমার দোস্ত আমার, হযরতে নবী ইসমাইল আলাইহিস সালামের বংশে শুধু একজনই নবী এসেছেন, তিনি হলেন আমার আপনার নবী। বলুন সুবহানাল্লাহ। তো একজন ইসমাইল জবিহুল্লাহ, আর একজন আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহর জবিহুল্লাহর কথা বলছিলাম। তো আব্দুল্লাহর নামটা উঠে এলো, আব্দুল্লাহ তাকে জবেহ করো, নামটা উঠে এলো আব্দুল্লাহর। ভাই আমার দোস্ত আমার, যখনই আব্দুল্লাহর নামটা খোলা হলো, কুরাইশ বংশধর তারা হযরতে আব্দুল্লাহকে এত ভালোবাসতেন, আব্দুল্লাহকে এত প্যার করতেন, এত মহব্বত করতেন। আব্দুল মুত্তালিব বর্ণনা করে, আমি আব্দুল মুত্তালিব মনে করলাম দেখছি যেন নিজ নিজ সন্তানের থেকেও আমার ছোট বেটা হযরতে আব্দুল্লাহর প্রতি কুরাইশ বংশধর সমস্ত মা বোনেদের প্যার ভালোবাসা যেন সবথেকে বেশি। বলুন সুবহানাল্লাহ। নিজ সন্তানের থেকেও আব্দুল্লাহর প্রতি পিয়ার যেন তাদের বেশি। আসলে এই আকর্ষণটা কার? অন্য কারণ নয়, এই আকর্ষণটা ছিল নূরে মুজাসসামের। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীর এই মুজাসসাম, নবীর যে নূর, যে জ্যোতিটা তার পেশানিতে ছিল, এই পেশানিতে থাকার কারণে আব্দুল্লাহর আখলাক, আব্দুল্লাহর চরিত্র, আব্দুল্লাহর আদর্শ ছিল সবথেকে উত্তম। কারণ আমার আপনার নবী সম্পর্কে কোরআন জবাব দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছি তোমাদের কাছে, যিনি যার চরিত্র আদর্শটা হলো আমি আল্লাহ, আমার কাছে সব থেকে উত্তম, উসওয়াতুন হাসানা, সব থেকে আফজাল। একবার জোরে বলুন। ভাই আমার দোস্ত আমার, যে নবী সম্পর্কে বলছি, এই নবীর আদর্শ চরিত্র সব থেকে উত্তম, আর সেই নবী আছেন হযরতে আব্দুল্লাহর পেশানিতে। তো আব্দুল্লাহর পেশানিতে আছে কারণ নবী হলেন পরশ পাথরের থেকেও দামি পাথর। একবার জোরে বলবেন না? নবী পরশ পাথরের থেকেও দামি পাথর। পরশ পাথরের সাথে লাগলে কি হয়? স্বর্ণ হয়ে যায়। নবীর সাথে, নবীর সংস্পর্শে যারা এসেছে তারা সোনার থেকে দামি হয়ে গেছে। একবার জোরে বলুন। যাদের মধ্যে ছিলেন আশারায়ে মুবাশশিরা, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, হযরতে উসমান জিন্নুরাইন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। ভাই আমার দোস্ত আমার, ইনারা ছিলেন এক একজন সোনার থেকে দামি। নবীজি বলেছে আমার আবু বকর এত দামি, সারা পৃথিবীর মানুষের যদি আমলগুলো এক দাড়ি পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর সম্পদ যদি এক দাড়ি পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের ইবাদত তার থেকে ভারী হয়ে যাবে। একবার জোরে হয় না?
হযরত ওমরের কথা নবী বলেছে, আমি রাসূল, আমি হলাম খাতামুন নবী, আমি হলাম নবীদের ভেতরে খতম, শেষ, আমার পরে আর কোন নবী হবে না। যদি হতো নবী তো আমি উমারের নবী হওয়ার সিফাত, নবীর হওয়ার গুণাবলী উমারের মধ্যে দেখেছি। বলুন, আমার পরে নবী হলে উমার নবী হতো। তারা পরস্পরের সংস্পর্শে সে সোনা হয়ে গেছে। তো আমার আপনার নবী আব্দুল্লাহর পেশানিতে আছে, তার আদর্শ, তার চরিত্র, তার নীতিমালা সুন্দর তো হবেই, তার চেহারাটাও সুন্দর, কারণ আমার রসুল ছিলেন সুন্দর। আমার রসুল সম্পর্কে আম্মা জান আয়েশা বর্ণনা করেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দেই, হ্যাঁ, একটা জামানা ছিল যে সময়ে একজন নবী এসেছিল, নবীর নাম হলো ইউসুফ নবী। ইউসুফ নবীর প্রেম কাহিনী আপনাদের শোনা, ইউসুফ জুলাইকার ঘটনা। ইউসুফ নবীর প্রেমে আসক্ত হয়ে তিনি হযরত ইউসুফ নবীকে একটা আপনার বদনামি করেছিলেন, তাকে জেল খাটতে হয়েছিল, বিভিন্ন ইতিহাস রয়েছে। কিন্তু মূলত যে কথাটি বলা, এটা হবার পরে ইউসুফ নবীর যখন বন্দী করা হলো, পরবর্তীতে বাদশাহ আজিজের যখন স্বপ্নের তাবিরের জন্য তাকে একেবারে সমস্ত বিচার থেকে তাকে নিষ্পাপ আপনার খালাস দিতে হয়েছিল, খালাস দিয়ে তার স্বপ্নের তাবির বলতে এসেছিলেন। ওই সময় সকল মিশরের মানুষরা জেনে ফেলেছিল, সবাই ইউসুফ নবীর হযরতে জুলাইখা সম্পর্কে খারাপ আলোচনা সমালোচনা হচ্ছিল। ওই সময় জুলেখা বলেছিলেন, বাদশাহ আজিজ, আমার আপনার কাছে একটা আবদার, আপনি যদি একটু আমার জন্য এরকম ব্যবস্থা করতে পারতেন, আমি একটা বিচার আমি করে দিতাম। হে তরুণেরা, যুবকেরা, জুলাইখা বললেন, হে বাদশাহ আজিজ, মায়েশা হুজুর বর্ণনা করছেন, ওই সময় জুলাইখা বাদশাহ আজিজের কাছে আশা করলেন, আবেদন করলেন, আপনি সারা মিশরের নামি দামি মহিলাদেরকে দাওয়াত করুন, তাদেরকে আমার মেহমান বানান, আর আপনি এইভাবে তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করেন। ভাই আমার, দোস্ত আমার, এই জুলাইখা সমস্ত নামি দামি মহিলাদেরকে ডাকলেন, এবার তাদেরকে খেতে দেওয়া হবে। জুলাইখা বলছে, শোনো, তোমাদের সকলের দেখো, সকলের টেবিলে আমি ফল দিয়েছি আর একটা করে চাকু দিয়েছি, তোমরা মনের মতন করে কেটে কেটে তোমরা খাবে। তবে আমি জুলাইখা তোমাদেরকে বলবো, ততক্ষণ পর্যন্ত এই ফল কাটবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে অনুমতি না দিই। আমি অনুমতি দেব, তারপরে তোমরা কাটবে। যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, হযরতে জুলাইখা এবার ইউসুফ নবীকে বললেন, হে ইউসুফ, তোমাকে কিছু সময়ের জন্য আমার সামনে দিয়ে তোমাকে যেতে হবে, আর যে এই মুখ দিয়ে ঢুকবে, এই দরজা দিয়ে তুমি ঢুকবে, আর ওই দরজা দিয়ে বার হয়ে যাবে, কোথাও তুমি দাঁড়াবে না, আর দ্বিতীয়বার তুমি আর বার হবে না। হযরত ইউসুফ নবী কথা মতো জুলাইখার আগে আগে হাঁটছেন, জুলাইখা পিছে পিছে যাচ্ছেন। সমস্ত মিশরের নারীরা ইউসুফ নবীর দিকে তাকিয়ে রইলেন। সবাই অবাক চিত্রে যখন তাকালেন, সবার অবাক এই মনোভাবটা যখন জুলাইখা বুঝতে পারল, ওই সময় জুলাইখা বললেন, হে মিশরের নারীরা, এবার আমি জুলাইখা তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা সকলে এবার নিজের হাতের ফলগুলো তোমরা নিজে হাতে কাটা শুরু করো। ভাই আমার, দোস্ত আমার, আম্মা জান আয়েশা বর্ণনা করে, ওই সময় জুলাইখার ওই সমস্ত মেহমান মহিলারা তারা ফল কাটতে শুরু করলো। কিন্তু আল্লাহর কি সাদৃশ্য, তারা ইউসুফ নবীর চেহারা, ইউসুফ নবীর সৌন্দর্যে এত ফিদা হয়ে গেল। কেউ বলে এটা ফারিস্তা নাকি, কেউ বলে এটা জিন নাকি, এটা কি মানুষ হতে পারে? মুখে এই কথা বলে, আর অনুমতিতে তারা ফল কাটতে শুরু করলো। দেখা গেল একের পর এক মহিলারা, তারা কেউ একটা আঙুল, কেউ দুটো আঙুল, কেউ পাঁচটা আঙুল কেটে ফেললো। তারা অনায়াসে বুঝতে পারলো না। এমত সময় ইউসুফ নবী চলে গেল। জুলাইখা তাদের দিকে তাকিয়ে বলছে, হে মিশরের নারীরা, কেন তোমাদের প্লেটে আমি রক্ত দেখতে পাই? একবার বলো। সবাই নিজ নিজ হাতের দিকে তাকালো, সবার আঙুলগুলো কাটা। ওই সময় জুলাইখাকে বলতে লাগলেন, হে জুলাইখা,
এবার আমরা বুঝতে পেরেছি তুমি আমাদের প্রশ্নের জবাব দিয়েছ। আসলে যে ইউসুফকে তুমি এতটা লম্বা সময় এতদিন যাবত যাকে দেখেছ, নিশ্চয়ই তুমি কন্ট্রোল আছো, এটা তোমার জন্য ধন্য। আমরা একটা মুহূর্তের জন্য ইউসুফ নবীকে দেখলাম, এই জন্য যদি আমরা 1 আঙুল 2 আঙুল 5 আঙুল কেটে ফেলি, হে জুলাইখা, নিশ্চয়ই তুমি ইউসুফ নবীকে দেখার পরে তোমার তো জীবনটাই চলে যাবে, এটাই তো হওয়া স্বাভাবিক ছিল। এবার আম্মা জান আয়েশা বলছে, এটা জুলাইখা আর জুলাইখার মিশরের মেহমান যে সমস্ত নারীরা যাদেরকে দাওয়াত করেছিল তাদের কথা। আম্মা জান আয়েশা বলছে, এই নবী সাহাবিয়ারা শোনো, আমি আয়েশা বলছি, নবীকে তোমরা তো ভালো করে দেখতে পাও না, কিন্তু আমি আয়েশা রসুলকে একেবারে কাছাকাছি থেকে আমি দেখি। আমি রসুলকে এত সুন্দর দেখি, রসুলকে এত সুন্দর ভাবে দেখেছি। রসুল সম্পর্কে তোমাদের কাছে বর্ণনা দিই, তোমরা শোনো। হে তরুণেরা, যুবকেরা, আম্মা জান আয়েশা বর্ণনা দেন, হে মক্কাবাসী শুনে রাখো, হে মদিনাবাসী শুনে রাখো, আমি আম্মা জান আয়েশা জানিয়ে দিই, বিশ্বনবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমার আল্লাহ এত সুন্দর নূরানি চেহারা দিয়েছে। ওই মিশরের ওই নারীরা, যে মিশরের নারীরা ইউসুফ নবীকে তৎসময় ইউসুফ নবীকে দেখার পরে তারা তাদের আঙুলগুলো কেটে ফেলেছিল। আর আমি আয়েশা তোমাদেরকে জানিয়ে দিই, তারা যদি আজকের দিনের বিশ্ব নবীকে তাদের চোখের সামনে রাখা হতো, তারা তাদের নিজের আঙুল নয়, বরং তারা তাদের কালিজাখানা কেটে ফেলতো। একটু জোরে হয় না? রসুলের এত সুন্দর চেহারা ছিল, রসুল এত নুরানি তার সাদৃশ্য ছিল। আম্মা জান আয়েশা বলছে, ওই মহিলারা যদি আমার আপনার নবীকে তারা দেখতে পেত, রসুলের ইউসুফ নবীর থেকেও এত সুন্দর চেহারা, আম্মা জান আয়েশা বলছি যদি দেখতো তারা, আমি আয়েশা বলছি তারা কলিজা কেটে ফেলতো। সেই নবী আছে আব্দুল্লাহর পেশানিতে, আব্দুল্লাহর চেহারাটাও সুন্দরময়। কুরাইশের সমস্ত মহিলারা বলল, দেখো হে আব্দুল মুত্তালিব, আমরা কখনোই মেনে নেব না যে আপনি আব্দুল্লাহকেই আপনি কুরবানি করবেন, আব্দুল্লাহর কুরবানি আমরা কেউ বরদাস্ত করব না। আপনি পুনরায় লটারি করুন, আপনি পুনরায় লটারি করুন। আবার ওই আলোচনায় যাচ্ছি ভাই আমার দোস্ত। আবার হযরত আব্দুল মুত্তালিব আবার তিনি পুনরায় লটারি করলেন। লটারি করার পরে আবার একটা টানা হলো, সেটা বার করার পরে দেখা হলো হযরত আব্দুল্লাহর নাম। আবার আব্দুল্লাহ যখন বলল, দেখো আমি আর তোমাদের কথা মানবো না, ওই সময় কুরাইশের মহিলারা বলল, দেখুন আপনি আজকে এই কাবার সম্মুখে আপনি আপনার বেটা আব্দুল্লাহকে আপনি এখানে কুরবানি করবেন, এটা কাবার সম্মুখে রেওয়াজ হয়ে যাবে। মানুষেরা নিজ নিজ সন্তানকে মান্যত করে এই কাবার সম্মুখে তারা আগামী দিনে রেওয়াজ হিসেবে কুরবানি করবে, এটা আমরা মেনে নিতে পারলাম না। তো আব্দুল মুত্তালিবকে তখন সমস্ত কুরাইশ বংশধররা বললেন, দেখুন তবে আব্দুল্লাহকে যে কোনো পর্যায়ে বাঁচাতে হবে, আমরা আব্দুল্লাহর কুরবানি কোনোদিন মেনে নেব না। তো আব্দুল মুত্তালিব বললেন, আমি তো বিপদে পড়ে গেছি, রব তো আমাকে খওফ দেখাচ্ছেন, মালিক তো আমাকে খওফ দেখাচ্ছেন, আমি মান্যত করেছিলাম, তাহলে আমি এখন কি করব, উপায় তোমরা বলো। তখন সকলে মিলে বলতে লাগলো, দেখো আমাদের এখান থেকে মক্কা থেকে শাম দেশ 3 দিনের তৎসময়ের রাস্তা, এখন তো রাস্তা ভালো, যাওয়া আসার সুযোগ সুবিধা আছে, এখন অনেক শর্ট টাইম, কিন্তু তৎসময়ে যাওয়ার জন্য 3 দিন সময় লাগতো। তো বললো এক কাজ করুন, আর শাম দেশে একজন মহিলা একজন আলেম আছেন, মহিলা একজন পণ্ডিত আছেন, যে মহিলা অনেক বিষয়ের সমস্যার সমাধান তিনি দিয়ে থাকেন। আপনি এক কাজ করুন, ওই মহিলা গণিকার কাছে চলুন, ওখান থেকে আপনি সিদ্ধান্ত নেন, আমরা কোনো ক্রমে আব্দুল্লাহর কুরবানি মেনে নেব না। হে তরুণেরা, যুবকেরা, হযরত আব্দুল মুত্তালিব চলে গেলেন সেখানে, ওই গণিকা মহিলার কাছে চলে গেলেন। ভাই আমার দোস্ত আমার সব ঘটনা খুলে খুলে বললেন। তিনি রাতের বেলা এখনো স্বপ্ন দেখেছেন সে কথাও বললেন। ওই সময় আল্লাহর বান্দি ওই গণিকা বলতে লাগলেন, হে আব্দুল মুত্তালিব,
আপনি এক কাজ করুন, ঘরে চলে যান। আপনি আগামী কাল সকালবেলা আপনি ওই কাবার সম্মুখে গিয়ে আবার আপনি লটারি করবেন। তবে এই লটারির পদ্ধতিটা একটু আলাদা হবে। আপনি ওই 10 জনের নাম, আপনার 10 সন্তানের নাম লিখবেন, আর 10টা তীর আপনি নেবেন, সাথে করে আপনি বহু উট নিয়ে যাবেন, আর আপনি 10টি উটের নাম ওখানে দেবেন। 10টি উট আর আপনারা 10 সন্তান, এই 20 জনাকে দিয়ে আপনি লটারি করবেন। লটারি করার পরে আপনি দেখবেন কার নামটা উঠে আসে। যদি দেখেন পুনরায় আব্দুল্লাহ নাম এসেছে, তাহলে আপনি আরো 10টা উট বাড়িয়ে দেবেন। তাহলে 10 10 20, আর এই 10 জন 30টা। ভাই আমার দোস্ত আমার, পরবর্তীতে 30টা আপনার 20টা লটারি 20টা উটের নাম দেওয়া হলো, আর এই 10 জন ভাইয়ের নাম দেওয়া হলো। আবার লটারিটা টানা হলো, দেখা গেল আবার হযরত আব্দুল্লাহর নাম। হে তরুণীরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এইভাবে দেখা গেল 30-এর পর 40, 50, 60, 70, 80, 90। ভাই আমার দোস্ত আমার, 90টা উটের নাম আর 10 জন ছেলের নাম তখনও টানা হলো। তখনও দেখা গেল আব্দুল্লাহর নাম। ভাই আমার দোস্ত আমার, আবার 10টা বাড়িয়ে দেওয়া হলো, 100 উট আর 10 জন ছেলের নাম। 110টা তীরে 110টা নাম লেখা হলো। আবার লটারি করা হলো। যখন 100 উটের নাম দেওয়া হলো, লটারিটা তোলার সাথে সাথে দেখা গেল ওই সময়ে ভাই আমার দোস্ত আমার, আর আব্দুল্লাহর নাম নয়, বরং উটের নাম চলে এলো। কতটা উটের বিনিময়? 100 উটের বিনিময়। গণিকা এই পদ্ধতিটাই বলেছিলেন যে যখন দেখবে উটের নাম চলে এসেছে, মনে করবে তোমার মালিক খুশি হয়ে গেছে, তখন তুমি ওই উটগুলোই কুরবানি করে দেবে। হে তরুণ বন্ধুরা, হে আমার যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আব্দুল মুত্তালিব তখন যখন এই একবার যখন উটের নাম এলো, নাম আসার পরে সমস্ত কুরাইশরা উল্লাস শুরু করে দিল। সমস্ত কুরাইশরা যখন উল্লাস শুরু করে দিল, আব্দুল মুত্তালিব বলছে, তোমরা উল্লাস করছো, এতবার আব্দুল্লাহর নাম এসেছে আর একবার শুধুমাত্র উটের নাম এসেছে, আমি মেনে নেব না, আমি আব্দুল্লাহকেই কুরবানি করব। আমি মেনে নেব না, একবার মাত্র উটের নাম এসেছে, এতবার আমি ট্রাই করেছি, সব বাড়ি আব্দুল্লাহ নাম এসেছে, আর একটা বাড়ি খালি আপনার উটের নাম এসেছে না। কুরাইশ বংশধররা বলল, তাহলে আপনি এক কাজ করুন, আমাদের বিশ্বাস আপনার মালিক খুশি হয়ে গেছে, আপনি একবার না এবার 100বার ট্রাই করুন, 100বার আপনি লটারি করুন, আমাদের বিশ্বাস যে আর আব্দুল্লাহর নাম আসবে না। একবার জোরে বলুন। ভাই আমার দোস্ত আমার, আব্দুল মুত্তালিব পুনরায় আপনার ওইগুলোকে নিয়ে আবার লটারি করলেন, টানলেন, উটের নাম এলো। আবার লটারি করলেন, টানলেন, উটের নাম এলো। একাধিকবার যখন চেষ্টা করলেন, একাধিকবার চেষ্টা করার পরে দেখলেন সববারই উটের নাম আসছে, তখন আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিলেন, নিশ্চয় মালিক আমার উট 100 উট কুরবানি করেছেন, কবুল করেছেন, আর এই 100 উটের বিনিময় আমার বেটা হযরতে আব্দুল্লাহর কুরবানি কবুল হয়ে গেছে। একবার জোরে বলুন দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়ালা আলি। ওলিরা যাই বলে বই খুলে খুলে, পাপ হতে আয় তোরা আয় বহদর, পাপ হতে আয় তোরা আয় বহদর, পাপ হতে আয় তোরা আয় বহদর। এখনো কোরআন বাণী যায় বয়ে যায়, এখনো হাদিস বাণী যায় বয়ে যায়, কোরআনী দৃষ্টিতে হাদিস বাণীতে পাপ হতে আয় তোরা আয় বহদর। আল্লাহুম্মা সাল্লি আলা। তাই নবীজি বললেন,
যে আমার সাহাবীরা শোনো, আমি দুইজন জবিহুল্লাহর পিতা, আমার আব্বাজান আব্দুল্লাহর কুরবানি আমার আল্লাহ কবুল করেছিলেন 100 উটের বিনিময়। এবার আমরা শুনবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুজাসসাম কার কপালে? হযরতে আব্দুল্লাহর কপালে। আমার আপনার নবী, দো জাহানের নবী, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মাহফিল করেছেন। লাভ হবে না? লাভ হবে না? কারণ যে রসুলের ইত্তেবা, যে রসুলের ভালোবাসা মহান আল্লাহর নৈকট্য হাসিল করার সিঁড়ি। একবার জোরে বলুন। মহান আল্লাহর কাছে পৌঁছাতে গেলে মহান আল্লাহ বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ আমাকে পেতে চাও, আমি আল্লাহ আমার কাছে পৌঁছাতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার নবীর ইত্তেবা করো, আমার নবীকে মেনে নাও, আমার নবীকে পছন্দ করে নাও, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ তোমাদের কাছে পৌঁছে যাব। জোরে বলুন। সেই রাসূলের শান নিয়ে আলোচনা হবে, সেই রাসূলকে নিয়ে কিছু আলোচনা। ভাই আমার, দোস্ত আমার, আজকের নবী দিবসের দিন বিশ্ব নবী এই পৃথিবীর জমিনে এসেছেন। আমার কাছে কিছু কথা আপনার আকীদাগত দিক থেকে আমি মনে করি কিছু কিছু মানুষ একটু ভুল করে ফেলেন। আমি তারপরেও তাদের সাথে কোনো মতনৈক্য, কোনো লড়াই ফাসাদে নয়, বরং আমি তাদেরকেও বলতে চাই, আর আমরা যারা এই আকীদার মানুষ, আমি বলবো না আমরা যে জায়গায় আছি এটা আপনি ঠিক থাকুন, আর যদি মনে হয় না ঠিক নয়, তারপরও আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরি, তারপরে ঠিক থাকা না থাকা আপনার বিবেক। অনেকেই রাসূল এবং আমরা এই দুজনকে আমাদের মতন বা আমাদেরই মতন রাসূল এটাকে গুলিয়ে ফেলে, এটা যেন করবেন না। কারণ রাসূল আর আপনি আমি এক কি? রাসূল আর আমি আপনি এক নয়। ভাই আমার, দোস্ত আমার, যে বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেনি, রাসূলের কারিশমা শুরু। আপনি পৃথিবীতে না আসার আগ মুহূর্ত পর্যন্ত কি কারিশমা আপনি দেখিয়েছেন? একটু দেখিয়েছেন কখনো মায়ের কোলে লাথি মেরেছেন, মা পেট ধরে যন্ত্রণায় শুয়ে পড়েছে। কখনো হাঁটু দিয়ে একটু আপনি গুঁতো মেরেছেন, মা যন্ত্রণায় শুয়ে পড়েছে। এই তো কারিশমা আপনার। আর নবী পৃথিবীতে আসেনি, নবী পৃথিবীতে আসার আগে, নবীর আসার আগ থেকে এই কারিশমা শুরু। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আমিনা, যিনি হলেন বিশ্বনবীর জননী মা, তিনি বর্ণনা করছেন, আমার বেটা মুহাম্মদ সম্পর্কে তোমরা শোনো। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্য সন্তানের মতন আমার মুহাম্মদ নয়। একবার জোরে বলুন। কেন? তিনি বর্ণনা করছেন, আমি আমিনা, আমার গর্ভে আমার সন্তান এসেছে, আমার ভিতরে যে কোনো অনুভূতি সেটা আমি বুঝতেই পারিনি। কারণ সন্তান ধারণকারী যে মহিলারা, যে মায়েরা আছে, তাদের গর্ভে যদি তাদের রেহেমে সন্তান আসে, তাদের ভিতরে একটা অনুভূতি হয় না, হয় না, যে আমার পেটে সন্তান এসেছে। আম্মাজান আমিনা বলছে, আমার গর্ভে সন্তান এসেছে, এই আশাটা আমার কাছে কোনো অনুভূতি ছিল না। আর আশার ভিতরেও দুই রকম বর্ণনা পাওয়া যায়, দুই রকম বর্ণনা এসেছে। আশার তরিকাটাও বর্ণনা দুই রকম। আম্মাজান আমিনা বলেন, আমি যেই দিন আমার বিয়ে হয়, আমার বাসর রাতে আব্দুল্লাহর ঘরের ভিতরে আমি প্রবেশ করলাম, আব্দুল্লাহর হুজরাতে প্রবেশ করলাম, অবাক হয়ে গেলাম, আমি প্রথমে ভয় পেয়ে গেলাম। আম্মাজান আমিনা বললেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আমিনা যখন আব্দুল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করলাম, ওই সময় ঘরটা ছিল অন্ধকার। আমি ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাই আব্দুল্লাহর কপাল থেকে একটা জ্যোতি বার হচ্ছে, আর ওই জ্যোতির কারণে আমার সারা হুজরাটা, সারা ঘরটা আলোয় আলোকিত হয়ে রয়েছে। একবার জোরে বলার এই তরুণ যুবকেরা, আম্মাজান আমিনা বললেন, সর্বপ্রথম আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তারপরে আমি যখন ওই নূরে মুজাসসাম, ওই তাজাল্লির দিকে আমার দৃষ্টিটা পড়ে গেল, ওই সময় আব্দুল্লাহর প্রতি একটা ভালোবাসা, একটা আবেগ, একটা প্রেম পয়দা হয়ে গেল। আমি ছুটে আব্দুল্লাহর গলাটা জড়িয়ে ধরলাম, আর আব্দুল্লাহর পিছানিতে আমি একটা চুমা দিলাম। আর চুমা দেওয়ার সাথে সাথে আমি আম্মাজান আমিনা
দেখতে পাই, আমি অনুভব করি আমার মুখের মধ্য থেকে আমার পেটের ভিতরে হযরতে আব্দুল্লাহর পিশানি থেকে একটা উজ্জ্বল জ্যোতি যেন প্রবেশ করেছে। আরেকটা বর্ণনা বলেছেন স্বাভাবিক যে তরিকায় আমরা এসেছি সেই তরিকায়। দুটো বর্ণনা পাওয়া যায়। নবীজি আব্দুল্লাহর এই পিশানির নূরটাকে সে যেন দেখতে পায় আমার রেহেমের ভিতরে প্রবেশ করেছে। আর এক বর্ণনা তিনি স্বাভাবিক যে ধরন ধারণে আমরা এসে থাকি সেইভাবেই নবী পৃথিবীতে এসেছে। নবীকে যারা আমি আর আপনার ভিতরে গুলিয়ে ফেলি, এটাকে আমি একটু বোঝানোর জন্য কটি কথা। যদিও আজকের নবীর না মিলাদুন নবী, মিলাদ মানে হলো জন্ম, আর নবী মানে হলো নবী, নবীর জন্ম নিয়ে আজকে আলোচনা। ভাই আমার, দোস্ত আমার, তো বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আমিনার রেহেম এসেছে। আম্মাজান বলছেন আমি বুঝতে পারতাম না। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আম্মাজান আমিনা বলেন আমি আমিনা বুঝতে পারি নাই যে আমার ভিতরে কোনো সন্তান এসেছে, আমি কোনো গর্ভধারিণী মা, আমি আমিনা বুঝতে পারি না। তবে আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখেছিলাম, আমার বুকের মধ্য থেকে একটা উজ্জ্বল জ্যোতি, এখান থেকে শাম দেশ লম্বা একটা রাস্তা, এই শাম দেশের বড় বড় শহর, বড় বড় অট্টালিকাগুলো আমার শরীরের ভিতর থেকে এই উজ্জ্বল জ্যোতিটা সেই শাম দেশে পড়লো। আর মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কুদরতে, ওই পাওয়ারের জ্যোতিতে আমি আমার চোখে এই মক্কা থেকে শাম দেশের ওই বড় বড় অট্টালিকাগুলো আমার দেখার সুযোগ করে দিয়েছিল। যদিও এই স্বপ্নের ব্যাখ্যা, এর অর্থ বা এর ব্যাখ্যা তৎকালীন সময়ের গণনাকারী বা যে সমস্ত গণককার ছিল, যারা পণ্ডিত তাওরাত ইনজিলের ছিল, তারা বলেছিল আমিনা এই স্বপ্নটা আসলে অন্য কিছু নয়, তুমি একজন শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মানবের শ্রেষ্ঠ নবী, যিনি হলেন ইমামুল আম্বিয়া, যিনি হলেন সমস্ত নবীদের নবী, সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ মানব তিনি, সেই মুহাম্মদ তোমার গর্ভে এসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বলেছিল আম্মাজান আমিনা, তারপরেও তো বিশ্বাস করতে পারেনি। আম্মাজান আমিনা বর্ণনা করেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আমিনা রাতের বেলা ঘুমিয়ে আছি, এমন সবাই আমি দেখতে পাই আল্লাহর রহমতের ফেরেশতারা, তারা আমার স্বপ্নের মাধ্যমে চলে আসে। আমি আমিনা, আমাকে আহলান সাহলান জানান, আমাকে ওয়েলকাম জানান, আমাকে স্বাগতম জানান, সুস্বাগতম আমিনা, সুস্বাগতম আমিনা, তুমি বলে আখিরি নবী, নূর নবী, নূরে মুজাসসাম, বিশ্ব নবী, জগৎ গুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জননী মা। জোরে হয় না? আমিনা বলছে আমি স্বপ্নে দেখলাম, তারপরও আমিনা তিনি স্থির হতে পারছেন না, আমি যে মুহাম্মাদের মা, আমি যে গর্ভধারিণী একজন। হে তরুণেরা, সুলামানিকেরা, হে জওয়ানেরা, কে আমার মুরব্বিয়ানেরা, আম্মাজান আমিনা বর্ণনা করেন, আমি যখন কোনো পাহাড়ের ধারে দিয়ে ঘেঁটে ঘেঁটে যাই, ওই সময় আমি আমিনা দেখতে পাই পাহাড়ের পাথর, আপনার ওই পাথরগুলো, নুড়ি নুড়ি পাথরগুলো, আমি আমিনা আমাকে স্বাগতম জানাই, আমাকে ওয়েলকাম জানাই, আমাকে আহলান সাহলান জানান। কেউ কেউ পাথর আমাকে সালাম জানাই, কেউ কেউ পাথর আমাকে আমিনার মা, আমিনা মুহাম্মাদের মা, শ্রেষ্ঠ নবীর মা দেখে ধন্য হলাম। এমনি করে পাথরের জবান থেকে আমি আমিনা শুনতে পাই, আমি আমিনা এবার অবাক হতে লাগলাম। ভাই আমার, দোস্ত আমার, আম্মাজান আমিনা বললেন আমি আমিনা দেখেছি আকাশের উড়ান্ত পাখিগুলো দলে দলে যখন উড়ে যায়, ওই সময় আমি আমিনা যখন আমাকে দেখতে পাই, আকাশের উড়ান্ত পাখিগুলো বলতে থাকে তাদের ভাষা, আমি আমিনা আমি শুনতে পাই, তারা আরবি ভাষায় বলতে থাকে, এ পাখির দল, এ আমাদের পাখির দল, খবরদার খবরদার, তোমরা আর আগে উড়ে যেও না, তোমরা সাইড দিয়ে ঘুরে যাও। কেন ওই দেখো সামনে বিশ্ব নবী, জগৎ গুরু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জননী
মা আম্মা যারা আমিনা আসে, খবরদার আমিনার মাথার উপর দিয়ে যেও না, আম্মা যারা আমিনার সাথে বিয়াদবি করো না, কারণ আমিনাই হলেন আখিরি নবীর জননী মা। ভাই আমার, দোস্ত আমার, আমি আপনি মায়ের গর্ভে এসেছি, এমন সাদৃশ্য কিছু ঘটেছে নাকি? ঘটেছে নাকি? সম্ভব নয়। ভুল বুঝবেন না, আমি ভুল বুঝানোর জন্য বলছি না, আমি আপনাকে বোঝাতে চাইছি কথা আকীদাগত বিষয়ে। নবী তো নবী, উম্মাত তো আমরা উম্মাত। নবী তো খাস, মহান আল্লাহর মনোনীত, তারা সিলেক্টেড। আমরা বান্দা, আমরা বান্দা আল্লাহর, আমরা নবীর উম্মাত। আপনি নবীর সাথে আপনার আর আমার মিলানো, এটা আকীদাগত দিক থেকে আমি বলবো ঠিক নয়, করবেন না এটা। নবী তো নবী, নবীর সম্মান নবীর জায়গায়, উম্মাতের সম্মান উম্মাতের জায়গায়। উম্মাতের নবীর জন্য সম্মান বুলন্দ হয়েছে, কথা আলাদা, এই কথা, এই বিষয় আলাদা। ভাই আমার, দোস্ত আমার, আম্মা জান আমিনা বলছেন, আমি অবাক হয়ে গেলাম। আমি একদিন ঘর থেকে, হুজরা থেকে বেরিয়ে এলাম, সাফা মারোয়া পাহাড়ের দিকে এলাম। এই সাফা মারোয়া পাহাড়ের দিকে যখন এলাম, আমি আসার সাথে সাথে আমি একটু ভয় পেয়ে গেলাম, দাঁড়িয়ে গেলাম চুপ মেরে। আমি দেখতে পাই সাফা পাহাড়ের উপর একটা বাঘ দাঁড়িয়ে আছে, মারোয়া পাহাড়ের উপর একটা হরিণী দাঁড়িয়ে আছে। আমি আমিনা অবাক হয়ে গেলাম এই বাঘ আর হরিণীটা দেখে। আর আগে আগালাম না, চুপ করে দাঁড়িয়ে গেলাম। যখন দাঁড়িয়ে গেলাম, দেখলাম বাঘটা উপর থেকে এমন ভাবে নামছে, যেন খুব আনন্দ খুশিতে দুলতে দুলতে নামছে। হরিণটাও ঠিক একই অবস্থায়, একজন সাফা থেকে একজন মারোয়া থেকে, দুটো পাহাড় থেকে বাঘ আর হরিণী নেমে আসছে। কিন্তু বাঘের খাদ্য হলো হরিণ। জঙ্গলে বাঘ শিকার করে, হরিণ ছিঁড়ে ছুটে খায়। আর সেই হরিণীও একদিক থেকে আসছে, বাঘও আসছে, একই জায়গায় মিলন ঘটছে। আম্মা জান আমিনা বলছে, আমি দেখছি, অবাক হয়ে গেলাম যে বাঘের হরিণের শত্রু বাঘ, কারণ বাঘের খাদ্য হরিণী। বাঘ তো দেখলে ছিঁড়ে কুড়ে খাবে, কিন্তু বাঘ আর হরিণী দুইজনও খুশিতে খুশিতে নিচে নেমে পড়লো, এক জায়গায় হলো। আমি দেখতে পাই বাঘ আর হরিণী এরা যেন বন্ধু বন্ধুর মতন কোলাকুলি করছে। একবার জোরে বলবেন না? আম্মা জান আমিনা বলছে, আমি তখনও, যদিও বাঘ তো, আমি তো মানুষ, ভয় পেয়ে গেলাম। আমিনা বর্ণনা করে, আমি পিছনটা ঘুরে এবার পালাতে চাইবো। যেই পিছনটা ঘুরছি, এমত সময় আমার কানের ভিতরে ওই বাঘ আর হরিণীর আওয়াজ আসলো, যে আওয়াজ, যে ভাষাটা আমি আমিনা বুঝতে পারলাম। এ আমিনা, খবরদার চলে যেও না, তোমাকে দেখে আজ আমার ক্ষুধার্ত নিবারণ হয়ে গেছে। তোমাকে দেখে, হরিণী বলছে, আমি হিংসা ভুলে গেছি। হে আমিনা, তোমাকে দেখে আজ দেখো হরিণী আর বাঘ আমরা একসাথে মিলন করছি, আমাদের আনন্দ দেখো, আমাদের খুশি দেখো। আমিনা, এটা তো অন্য কোনো কারণে নয়, আসলে তুমি তো আখিরি নবী, শেষ নবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জননী মা। আজ তোমাকে দেখে আমরা বড় খুশি হয়ে গেলাম, কারণ নবী হলেন এমন একজন শ্রেষ্ঠ নবী, নবী হলেন এমন একজন দাবি নবী, যে নবীর কারণে মহান আল্লাহ এই কুল সৃষ্টিকায়, কুল দুনিয়াকে মহান আল্লাহ সুন্দর বানিয়েছেন। এই নিয়ামত আল্লাহ দিয়েছেন, যে নবী হলো শান্তির প্রতীক, যে নবীর প্রেমিক হলাম আমরা, সেই নবীর মা তুমি। একটাবার আমিনা দাঁড়িয়ে যাও, আমরা একটাবার আপনাকে আমিনা, আমরা একটু আপনার কদম মুচি করে ধন্য হতে চাই, কারণ আপনি আখিরি নবীর মা। একবার তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী। নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই আমার, দোস্ত আমার, এই পর্যন্ত আমি ইতি করলাম। আমার পরবর্তী জনাব হুজুর তিনি এসেছেন। যাই হোক, ভুল ভ্রান্তি সন্তান ছোট ভাই মনে করে ক্ষমা করবেন। সকলে আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। সকলে একবার মহব্বতে দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি। এখন আপনাদের সম্মুখে সেই আমাদের আকাঙ্ক্ষিত বক্তা
সদর ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছেন জনাব হুজুর মিজানুর রহমান সাহেব, জনাব হয়তো মাওলানা মিজানুর রহমান সাহেব ফুরফুরা দরবার শরীফ থেকে জানার আকাঙ্ক্ষিত সকল শ্রোতা মন্দিরকে আমি বলবো আশেপাশে ঘোরাফেরা না করে প্রত্যেকে পাক মাহফিলে আদব রক্ষা রাখুন। প্রত্যেকে চলে আসেন মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আসসালামু আলাইকুম। যারা এদিক ওদিকে আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমি আপনাদের ভাই ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদের খিদমতে এসেছি। আমি সকলকে বলছি আপনারা সকলে মাহফিলের ভিতরে চলে আসেন। মাহফিলের ভিতরে প্যান্ডেলে বহু জায়গা ফাঁকা, কিন্তু বাজারে গাড়ি ঢোকানো মুশকিল। তাই আমি আমার ভাইদের বলবো